नहीं समझ गया बाबे আমি তোমাদের এই রত্নি মাদ্রাসাতে কোনোদিন এসি নেই। আমি অসমীয়া মানুষ, অসমের মানুষ। এই নাজমা আলম ভাইয়ের সাথে আমার বহুত বক্তব্য হয়। কুচবিহার জেলায় গতবার একসাথে করলাম, মালদাতে করলাম, আজকে এই রত্নিতে দেখা পেলাম। উনি জানেন আফসার ভাই এখানে আছে, তা আমাকে বললো কখন আছে। আমি তো সেই সকালবেলায় আছি। তা যা হোক, এ ভাই আমার আগে বহু তাকরির করলেন, আমি বড় খুশি। তা যাক, আপনারা বহু ফান পর্যন্ত, রাত এখন 1টা বাজে গেছে, আপনি এখনও বসে আছেন। আপনারা যদি আমার বক্তব্য শুনতে চান, আমার একটু কথা শুনতে হবে। বাপজান আমার, শোনা বাপ আমার, বহুদিন সেই জন্য বাপজান আমার শোনার চানারা একটু যদি আমার কথা শোনেন, একটু যদি আগে হরকত করে আগে বসতেন, পিছনের বাবাগণ একজন আগে বসতেন, আমার কথাটা একটু মানলে আমি খুশি হতাম। আব্বা আমার কথা একটু মানবেন, শোনাবেন, মানবেন তো? আমার বক্তব্য কে কে শুনবেন বাবা? একটু হাত দুইটা দাঁড়িয়ে দেখেই যে হুজুর আমার বক্তব্য শোনার জন্য এসেছি। এসলা বাবা, যদি দাঁড়াতে একটু খাড়া হয়ে যায় তো, কোমরটা লেগে গেছে তো, একটু খাড়া হয়ে যায়। সবাই দাঁড়িয়ে যায়, একটু কোমরটা লেগে গেছে বাবা, একটু দাঁড়িয়ে যায় না, কিছু নয়, দাঁড়িয়ে যাই, আর দাঁড়িয়ে যাই, তকবীর লাগাই, তকবীর আওয়াজ হয় না বাবা। দাঁড়াও না, কোমরটা লেগে গেছে তো। ও নজমা আলম তোমাকে বসতে দেয় না, উঠতে দেয় না, দেখো কেমন শরীরটা এক্সারসাইজ হতেছে, একটু দাঁড়িয়ে যাই। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আগে এলা বসুন, এলা আরাম পাবে, এলা শরীরটা আরাম পাবে। এটা একটা এক্সারসাইজ করে দিলাম যে আগের বক্তা তো উঠতে দেয় না, নড়তে দেয় না, তা আফসার হুজুর তো উঠতে দিল। একটু এতক্ষণ পর্যন্ত একটা মানুষ যদি গাড়িতে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বসে থাকে, মনটা চাই যে একটু ঘোরাঘুরি করি। আমি যে 18 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত গাড়িতে থাকি, মাঝে মাঝে গাড়ির সিট ছাড়িয়ে দিয়ে ট্রেনে বসে থাকি, কেন ভালো লাগছে না। সেজন্য বাচ্চা যা হোক বাবজান, আমার সাব্বির ভাই জানে না, গত রাতে প্রোগ্রাম করছিলাম আমি কালিয়াগঞ্জ আনন্দপুরে। 1টা 25 মিনিট আমি আখরি মোনাজাত করেছিলাম মাদ্রাসা, ওটা ছিল ঈদগাহ ময়দানে। আজকে আমাকে 1টা 25 মিনিটে আখরি দোয়ার পরে তুলি দিল। আমি যতটুকু সময় আপনাদের কাছে বক্তব্য রাখতে চাই, যদি আল্লাহ বলার মতন শক্তি দেয়, ওই কান গরম করে করছো না, আমি সেই বক্তা, সাইলেন্ট হয়ে থাকবা। যদি আল্লাহ বলার মতো সুযোগ দেয়, অতক্ষণ পর্যন্ত বলবো। আপনারা কেউ উঠে করবেন না। রাজি আছেন? রাজি আছেন বাবজন? তাহলে বাবজন আমার শোনার চালারা, আমার পরবর্তী আরো বক্তা আছেন, সারা রাত চলবে। আমি যতটুকু সময় বলবো, ইনশাল্লাহ আল্লাহ যাতে সবাইকে আমল করা, শোনা এবং তৌফিক দান করুক। জোরে বলেন একটু আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আব্বাজন আমার শোনার চাল না। ঈশার নামাজ থেকে এখন রাতে 1টা 28 মিনিট হয়েছে। এই জালিসুর রহমানের তাফসীর মাহফিল কোরআনে আল্লাহ দেখছে কিনা? আল্লাহ দেখছে না? আমার বান্দা কোন নিয়তে বসিয়েছে আল্লাহ জানে কিনা? আমার বান্দা কোন আশায় বসিয়েছে আল্লাহ জানে কিনা? সব কিছু জানে। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? জানে না। অন্ধকারে কয়টা ট্যাবলেট খাই আল্লাহ জানে কিনা? কয় গ্লাস খাই, গ্লাস পর্যন্ত 1 গ্লাস খাইলে হুশ থাকে না, পাগলাও হয়ে না, আল্লাহ জানে না? সব জানে, সব জায়গায় ফাঁকি দেওয়া হয়, আল্লাহ রাব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ولكيبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سأل الله له طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ও খোদা তোমার ডাকিতে জানি না ডাকের মতো ডাকিলে খোদা কেমনি শুনবে না। ও খোদা তোমার ডাকিতে জানি না। এক ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি। খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমার ডাকিতে জানি না। খোদা তোমার ডাকিতে জানি না। একে ডাকিছেন ইব্রাহিম নবী নমরুতে আগুন ফেলি। আগুন হলো ফুল বাগিচা ইব্রাহিম হইল না। ও খোদা তোমার ডাকিতে জানি না। ও খোদা তোমার ডাকিতে জানি না। আব্বা আপনারা বহু শুকরি আজকের অতি মাদ্রাসার জমিন আসিয়েছে।
আপনারা কত আশা করে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। অন্য জাতি নিয়ে আল্লাহ পাঠিয়ে দেয় নাই। আল্লাহ আশরাফুল মাখলুক হিসেবে পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিয়েছে, অন্য জাতি হিসেবে পাঠিয়ে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলছে বান্দারে ওয়ামা বিশ্বাসী বান্দা ওয়ামা বিশ্বাসী বান্দিনা ওয়ামার মুমিন বান্দা আমার মুমিন বান্দিনা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়ামার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিনা। আব্বারা আজকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসলমান ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছে, এটা আল্লাহ আমাকে লাখো শুকরিয়া দরকার। জোরে কোন ঠিক না ঠিক? আজকে আমাদের মৃত্যুর পরে আমাদেরকে এত সুন্দর করে গোসল করায়া এত সুন্দর করে আতপ গোলাপ লাগায়া সেই কবরে নিয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? এত যত্ন করে এত সুন্দর করে কবরে নামায়, এত আদর করে কবরে নামায়, কিন্তু আমরা মুসলমান জাতি এত মৃত্যুর পরে এত যত্ন আদর পাই কবর পর্যন্ত যাওয়া। যেরকম ঠিক না ঠিক? আমরা সেই মুসলমান এখনো পর্যন্ত আসাম বাংলার বিহারের জমিনে মুসলমান হালাল হারাম বোঝে না। যেরকম ঠিক না ঠিক? মুসলমান এক গ্লাস পাইলে পাগলা কুত্তা হয়ে যায়। এক গ্লাস যদি আমার একটা কাপড় পাইছে না, ও হুশ নাই আমি মুসলমান না হিন্দু। ঠিক না ঠিক? তোমাদের বিহারে নাই, আমাদের আসামে আছে। এক গ্লাস পাইলে না খেয়া ভঙে খারাপ বললাম। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাকে শোনাতে আল্লাহ আমার রাসূল কি বললেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইতমিনুনা আহাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি। আমার নবী বললেন ওই মানুষটা তখন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকিবে না। আব্বাজান শোনার চানরা আজকে মুসলমানের নবীর ভালোবাসা অন্তরে আছে কিনা এটাই প্রমাণ পাওয়া যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান মসজিদে আযান দিলে কত মুসলমান আছে চার দোকানের মধ্যে গ্যাদারিং করে চার দোকানে সময় কাটে দেয়। ঠিক নাকি ঠিক? মহাদের মসজিদে আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আড়াই ঘন্টা তার দোকানে এক মুসলমান নষ্ট করলো। জোহরের নামাজটা 10 মিনিট সময় পাই না পড়ার মতো সুযোগ। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ নবী দরবারে তাফসীরে আছে রে, একদল বিদিন নাসারা তাফসীরে বলেন বেদিন না বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি দিকে চলে যাবে, বিশ্ব নবীর কাছে সত্য ধর্ম গ্রহণ করবে। আমার নবীর বাড়ি মুখে রওনা হচ্ছে একদল বিধিন নাসারা। শুনছে রে আব্দুল্লাহর ব্যথা আমিনার কলিজার মনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য ধর্ম প্রচার করে, আমরা তার কাছে যে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। আল্লাহ নিজে বলছে বান্দা ইন্না দীন ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? জোরে বলেন কন্ত বাবা। বর্তমান যুগে সমাজে শান্তি আছে? আছে গো? বাপে বেটায় শান্তি আছে? ভাইয়ে ভাইয়ে শান্তি আছে? মায়ে বেটায় শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে? নাই। স্বামী স্ত্রী শান্তি নাই। স্বামী স্ত্রী হলো বর্তমান সমাজে দাও এবং কুড়িয়ার লড়াই, সব সময় লড়াই। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ বলে দিচ্ছে বান্দা
আমি আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে হলো শান্তি, কিন্তু মুসলমানের মধ্যে শান্তি রাখতে পারল না। বিভিন্ন যেতেছে গভীর রজনীতে শান্তি ধর্ম গ্রহণ করবে, এমন সময় রাত্রিকালে আবু জেহেলের নজরে ওই দল বিধিনের নজরে পড়ে গেল। আবু জেহেল বলে, রে কোথায় যাও, তোদের বাড়ি কোথায়, কোন দিকে যাও? ওই বিধিনরা বলল, আবু জেহেল আমরা বিশ্বনবী মুহাম্মদের কাছে যাইয়া কলেমা পড়ে মুসলমান হইতে চাই। তাকবীর। আবু জেহেল বলছে, না না ও ভাই রে, মুহাম্মাদের কাছে যাবেন না কেন? ওই মুহাম্মদ একজন ইন্দ্র জাদুকর, ইনি জমিনের নিচে যত বস্তু আছে জাদু লাগাইতে পারে, তোমাকেও জাদু করাতে পারে। না না, মুহাম্মাদের কাছে যাবেন না। ওরে ভাই, মুহাম্মদ জমিনের নিচে সব জাদু লাগাইতে পারে, আকাশের উপরে জাদু লাগাইতে পারে না। আবু জেহেল বললেন, এ ভাই রে, মুহাম্মাদের কাছে যদি যান, ওই মুহাম্মদকে জিজ্ঞাসা করবেন আকাশের উপরে চন্দ্রটাকে যদি উনি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারে তোমাদের নজরে, তাহলে তোরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবেন। ওই বিদিনা বলল, না 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 ও ভাই আবু জেহেল, আমরা বিশ্বনবী মুহাম্মদের কাছে, আবুদুল্লাহ বেচারার কাছে, আমেনা কলিজা মনির কাছে কলেমা পড়বো, সত্য ধর্ম গ্রহণ করবো, এই প্রশ্ন আমরা করতে পারবো না। আবু জেহেল বলল, বেঈমান বলল, তোরা যদি না পারো আমি তোমার সঙ্গে যাব, মুহাম্মদকে আমি প্রশ্ন করব, তোরা খালি শুনবে। গভীর দেখ ওই বিদির দলগুলোকে নিয়ে আবু জেহেল বেঈমান বিশ্ব রাসূলের বাড়ি মুখে রওনা হয়ে গেল। গভীর রজনীতে আবু জেহেল নবীকে ডাক মারে, মুহাম্মদ রে। বিশ্ব নবী ভবনে এত রাইতে চাচা কেন ডাকে গো? আমার নবীর এত দয়া ছিল গো, আমার নবীর এত মায়া ছিল গো, আমার নবীর অন্তরে হিংসা নাই, আমার নবীর অন্তরে কিনে নাই। আবু জেহেল যত লাঞ্ছনা করেছে, অত্যাচার করেছে, তবু আমার নবী মনের মধ্যে হিংসা রাখে না। এত রাইতে নবীজিকে ডাকে, বিশ্ব নবী উঠে দেখে চাচা আবু জেহেল দাঁড়িয়ে আছে। চাচা গো, এত রাইতে কেন গো চাচা ডাকছেন? মুহাম্মদ, আমি কেন ডাকলাম জানো না? আমার সঙ্গে যত ভাই আছে, ও মুহাম্মদ রে, এনারা তোর কাছে কলেমা পড়বে, মুসলমান হইতে চায়। তার আগে রে মুহাম্মদ, আকাশের চন্দ্রটাকে এনাদের নজরে যদি তুমি দুখণ্ড করে দেখিয়ে দিতে পারো, তাহলে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবে। ও মুহাম্মদ, সেই জন্য ডাকেলা। আল্লাহ বন্ধুরে, বিশ্ব নবী রাসূলুল্লাহ দুই চোখ দিয়ে পানি পড়তেছে। তো চিরাচেরি নবীজি কামলা বলে, মাবুদ, এমন প্রশ্ন চাচা আবু জেহেল কোনোদিন করে নাই। আল্লাহ বলে যে, ভাই যা, তাড়াতাড়ি যা, আমার হাবিবকে যা তুই বল যে বললা আমার নবী কি বল, আমার নবী যখন যা বলবে আমি আল্লাহ তাই করে দেব। আচ্ছা আছেন, আকাশে চন্দ্র দুখণ্ড করে দেওয়া লাগে। আমার নবীজি হীরার গুহার দিকে দেখে নিয়ে গেল ওই বেঈমান দল আবু জেহেলকে। আমার নবী আকাশের দিকে
হাতটা তুলিয়া সাদত আঙুলটা একবার যখন চন্দ্র দিকে ঘুরাইলেন ওনাদের নজরে সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্রটা দুখণ্ড হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। সব বিদিনরা বলছে মুহাম্মদ আমরা তোর কাছে কলেমা পড়ি মুসলমান হব, সত্য ধর্ম গ্রহণ করব। আবু জাহেল বলছে না না, এলাই কলেমা পড়ে মুসলমান হবেন না। আকাশে চন্দ্র দুখণ্ড করে দেখাইছে, ইনি চূড়া লাগাইতে পারবে না। ইনি যদি আবার ওই চন্দ্রটাকে একত্র করে দিতে পারে আবার তোমরা করি, তাহলে তোমরা কলেমা পড়ি সত্য ধর্ম গ্রহণ করো। আমার নবীজি ওই সাদা আঙুলটা একবার হাত ইশারা করে দুসরাবার দুইবার যখন সাদা আঙুলটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আগের ভাঙা চন্দ্রটা দুখণ্ড হওয়া চন্দ্রটা আবার একত্র হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বারা বিন্দু করে আমার শোনাচ্চারা আপনারা বহু রাত পর্যন্ত বসে আছেন। পৃথিবীতে 4 জন খলিফা মুসলিমিন ছিলেন। প্রথম রাষ্ট্রপতি মদিনার শাসনকর্তা ছিলেন। 1 নম্বর ছিল মদিনার রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর, 2 নম্বর ছিল হযরত উমর, 3 নম্বর ছিল হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী কেবল ওয়াজি। এই 4 জন খলিফাতুল মুসলিমিনের ভিতরে সবচাইতে আগে রাগান্বিত খলিফা ছিলেন হযরত উমর খলিফা। এনার কাছে কেউ কথা বলতে সাবধানে বলতে হবে, সতর্কে কথা বলতে হবে। খলিফা মুসলিম হযরত উমরের দরবারে একজন মানুষ আসিয়াছেন। আসি বলছে খলিফা মুসলিমিন, আমি অসহায় মানুষ, আমি মানুষের মুখে শুনছিলাম মদিনার খলিফা হযরত উমর গরিব মানুষকে সহায় করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি আপনার কাছে আসলাম, আমার একটু সহায় করবেন কি? মদিনার খলিফা হযরত উমর বললেন, ভাই তোমার কি অসহায় হয়েছে বলুন, তোমার নাম কি, কোথায় তোমার বাড়ি? লোকটা বলে হুজুর মদিনার খলিফা মুসলিমিন, আমি একজন বিধীর, আমি হান্দার যুদ্ধে মুসলমানের কাছে বন্দী হয়েছি। দেখুন সুবহানাল্লাহ। ওগো খলিফা, আমি একজন তোমার সাহাবীর মাঝখানে বন্দী। তোমার সাহাবী হযরত মুবারক রাদিয়াল্লাহু তাআলা আমাকে গোলাম হিসেবে কিনে এনেছে। আমি ওনার বাড়িতে থাকতে চাই না, আমাকে ওনার কাছ থেকে খালাস করে দেন, মুক্ত করিয়া দেন। আমি পারি না, আমি ওনার ঋণ শোধ করতে পারি না। আপনি মদিনার খলিফা, আপনাকে একটু সাহায্য করুন। গোলাম তোমার কাম কি? হযরত মুবারকের তুমি কত টাকা নিয়ে কিনে আনছে, তোমাকে খরিদ করেছে? কচ্ছে খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেই সেই মুবারকের হাতে, তবু আমার ঋণ এখন পর্যন্ত শোধ হয় নাই। খলিফা মুসলিমের উমর বললেন, তোমার কাম কি? ও খলিফা, আমার 3টা কাম, আমি 3টা কাম উপার্জন করি। কয়টা কাম বাবা? ওই গোলাম কয়টা কাম করে? 3টা কাম। উমর খলিফা বললেন 3টা কাম কি? 1 নম্বর হলো আমি একজন কর্মকার, আমি লোহা গলিয়া আমি লোহার অস্ত্রপাতি বানাই, আমার নাম হলো কামার। আমার 1 নম্বর কাম হলো কর্মকার। কর্মকার বোঝেন? যে লোহা বিক্রি করে কি করে বলো না, যে লোহা বেচায় কামারি করে, তোমার কি কর কি কামার না? কামার কামার। ওই গোলামের 1 নম্বর কাম ছিল কামারি। 2 নম্বর কাম হলো সুতা বানাম। খলিফা 2 নম্বর আমি সুতা বানাইতে পারি। 3 নম্বর কাম কি? আমার 3 নম্বর কাম হলো আর্ট বা ছবি আঁকা। আমি যে কোনো মানুষের চেহারা দেখিয়ে আমি আর্ট রাখতে পারি, ছবি রাখতে পারি। জুল্লুর রহমানের মা, আল্লাহ জুল্লুর রহমানের মা 1000 টাকা দান করলাম। মারা রে আব্বাদুল আমার শোনার চান লাগো। আল্লাহ রাসূল কি বললেন? হাদিস বুখারী মুসলিম শরীফে বললেন, ইযা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী বলেন,
মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রাসূল বলেন মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। আব্বালা হ্যাঁ সারফরাজ 500 টাকা। আল্লাহ এক ভাই আমার বক্তব্যের মাঝখানে 1500 টাকা দান করলেন। আব্বাজান আমার সোনার চারারা, আল্লাহ রসুলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা ইয়া নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রসুল বললেন কালা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। বাবা আমার শোনার চান্না, বর্তমান সমাজের মাঝখানে বর্তমান যুগে কন্ত বাবা মা বাবার কোনো সম্মান আছে? মা বাবার সম্মান নাই, মা বাবার সম্মান নাই গো বাবা। আমি আমার ছাত্র জীবন যখন আমি পড়াশোনা করেছিলাম, আমি কিন্তু একটা হাই স্কুলের পড়বে, আমি একটা হাই স্কুলের মাস্টার। আমি কালকে আমার সোমবার বন্ধ আছে, আজকে আমি ছুটি নিয়েছিলাম। সোমবার আমার স্কুল গুরু নানকের বন্ধ। আমি হাই স্কুলের চাকরি করি। হারুন ঘুরিয়াকা, আল্লাহ এক ভাই আমার হারুন, আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার এক বাবা কি নাম? মানজারুল হক, মা বাবার নাম আল্লাহ মানজারুল হক। আল্লাহ মা বাবার নামে আল্লাহ 500 টাকা দান করেন। আবার একটা বাবা 50 টাকা দান করেন। আল্লাহ মানজারুল দান তুমি কবুল করে না।